বাহরাইনে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করেছে দেশটির সরকার। প্রবাসীদের জন্য নতুন ফ্রিল্যান্স রেসিডেন্সি ভিসা চালু করতে যাচ্ছে কুয়েত সরকার। সৌদিতে মসজিদে নামাজের জায়গা দখল করা নিয়ে সরকারের কঠোর বার্তা। ওমানে প্রবাসী কর্মী নিয়োগে নতুন টায়ার্ড ফি পদ্ধতি চালু। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি মাহবুব শাহরুখ। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে রমজানের নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সে লক্ষ্যে কঠোর বাজার মনিটরিং ও অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইনের বিভিন্ন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে তদারকি অভিযান বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের মূল্য কারসাজি, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, ভুয়া ছাড় ঘোষণা বা প্রতারণামূলক বাণিজ্যিক কার্যক্রম না ঘটে। একই সাথে নিশ্চিত করা হচ্ছে যেন প্রতিটি দোকান তাদের লাইসেন্স অনুযায়ী নির্ধারিত কার্যক্রম পরিচালনা করে। দেখানো মূল্য তালিকা বা পয়েন্ট অফ সেল সিস্টেমে দামের মধ্যে যেন কোনো প্রকার অমিল না থাকে। আর ঘোষিত অফার বা ডিসকাউন্ট যেন বাস্তবসম্মত এবং বৈধ হয়। বিশেষ করে রমজানের মাঝামাঝি সময় থেকে পণ্য চাহিদা বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্য বিক্রেতা, ফল ও সবজির দোকান, মাংস ও মাছের বাজার, দর্জি প্রতিষ্ঠান, স্বর্ণের দোকান ও মিষ্টির দোকানগুলোতে নজরদারি আরও জোরদার হবে বলে জানানো হয়েছে। গুরুতর অনিয়ম অভিযোগ এলে আর্থিক জরিমানা, প্রশাসনিকভাবে দোকান বন্ধ, লাইসেন্স বাতিল, এমনকি পাবলিক প্রসিকিউশনে মামলা দায়েরের মতো কঠোর ব্যবস্থা নেয়ারও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভোক্তাদের যে কোনো প্রকার মূল্য বৃদ্ধি বা অনিয়মের অভিযোগ জাতীয় অভিযোগ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তাওয়াসুলে মাধ্যমে জানাতে আহ্বান জানানো হয়েছে নাগরিক এবং বাসিন্দাদের। আগামী 2 মাসের মধ্যে প্রবাসীদের জন্য নতুন ফ্রিল্যান্স রেসিডেন্সি ভিসা চালু করবে কুয়েত সরকার। এজন্য আবেদনকারীদের 750 থেকে 1000 কুয়েতি দিনার ফিস দিতে হবে। এই ভিসার মাধ্যমে প্রবাসীরা কোনো ধরনের কফিল ছাড়াই স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন কুয়েতে। সরকার নির্ধারিত ফি সরাসরি পরিশোধ করে বৈধভাবে ফ্রিল্যান্স পেশার সাথে যুক্ত থাকতে পারবেন। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো অবৈধ ভিসা কেনাবেচা বন্ধ করা, শ্রমবাজারে স্বচ্ছতা আনা এবং দক্ষ প্রবাসীদের বৈধ কর্মপরিবেশ তৈরি করা। এদিকে কুয়েত সরকার আরও ঘোষণা দিয়েছে, কুয়েতে বসবাসরত অভিভাবকদের জন্য অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ফ্যামিলি ভিসা পুনরায় চালু করা হচ্ছে যাতে প্রবাসী মা বা বাবা তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারেন। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ জানিয়েছেন, শ্রমবাজারের অপব্যবহার রোধে কঠোর নজরদারি চালু থাকবে দেশটিতে। আশা করা হচ্ছে নতুন এই ভিসার ব্যবস্থা কুয়েতের শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করবে। সৌদিতে মসজিদের নামাজের জায়গা দখলের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সৌদির ছোট বড় সব মসজিদে ইমামদের নির্দেশ দেওয়া হয়েছে যে মুসল্লিরা যারা মসজিদে আগে গিয়ে কার্পেট বা মসজিদের থামে ব্যক্তিগত কোনো জিনিস রেখে নামাজের জায়গা দখল করেন তারা আর সেটি পারবেন না। যেসব মুসল্লি আগে যাবেন, নামাজ আদায়ের অধিকার তাদেরই আগে। তাই যেসব ব্যক্তি আগে না এসে এমনভাবে জায়গা রিজার্ভ করে রাখার চেষ্টা করেন তারা অন্যদের অধিকার নষ্ট করছেন এবং এটি আইনগতভাবে অগ্রহণযোগ্য। ইমামদেরও এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি নির্দেশনা দেওয়া হয়েছে যেন সবাই নামাজ আদায়ের জন্য দ্রুত মসজিদে আসেন বা সামনে বা ইমামের কাছে বসার জন্য আর প্রতিযোগিতা না করেন। ওমানের সরকার দেশটির কোম্পানিগুলোর জন্য নতুন টায়ার্ড ফি পদ্ধতি চালু করেছে। এর মাধ্যমে কোম্পানিগুলোকে ওমানের নাগরিকদের বেশি নিয়োগ করতে উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে দেশটির কোনো কোম্পানি বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে তাদের পারমিট ফি নির্ভর করবে তারা কতজন ওমানি নাগরিককে চাকরি দিয়েছেন তার উপর। যেসব প্রতিষ্ঠান নির্ধারিত ওমানাইজেশন লক্ষ্য পূরণ করবে তার বেশি স্থানীয় নাগরিকদের নিয়োগ করবে, তারা বিদেশি কর্মী পারমিট ফিতে 30% পর্যন্ত ছাড় পাবে। আর যারা এই লক্ষ্য পূরণে ব্যর্থ হবে তাদের আগের তুলনায় দ্বিগুণ ফি দিতে হবে। অর্থাৎ স্থানীয়দের চাকরি না দিলে খরচ বাড়বে। একই সাথে বিদেশি কর্মীদের কাজের লাইসেন্সের মেয়াদ 15 মাস থেকে বাড়িয়ে 24 মাস করা হয়েছে যাতে প্রক্রিয়া সহজ হয় এবং কোম্পানিগুলো কম প্রশাসনিক ঝামেলায় পড়ে। এছাড়া কর্মীদের পেশাগত ক্যাটাগরিতে পরিবর্তনের নিয়মও সহজ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই নতুন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো বেসরকারি খাতে আরও বেশি ওমানি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং কোম্পানিগুলোকে আরও দেশীয় জনশক্তি নিয়োগে উৎসাহিত করা। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।